তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি একটু স্পেশাল। আমরা যাচ্ছি নেত্রকোনা বিরিশিরি। সো আজকে ব্লগের ভিতরে কিছু ইম্পর্টেন্স তথ্য দিব, বিকজ অফ বিরিশিরি যেতে হলে আপনার কখন যেতে হবে এবং কোন টাইমটা বেস্ট। কারণ আমরা যেটা করেছি সেটা অনেক বড় একটা ভুল করেছি, আর ভুলটা কি সেটা আপনারা সামনে ভিডিওতে দেখতে পাবেন অবশ্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে আসছি নেত্রকোনার অন্যতম দর্শনীয় স্থান বিরিশিরি যাওয়ার উদ্দেশ্যে, সমস্ত নামক এক স্থানে। এখান থেকে আমরা নদী পার হব। এই যে ট্রলারটা মাত্র আসছে বিরিশিরি থেকে। তো এরা বিরিশিরি থেকে আসছে আর আমরা এখন বিরিশিরি যাওয়ার জন্য ট্রলারে উঠবো। তো এটা হলো সমস্যার নদী, আর সেই সমস্যারী নদী পার হলে বিজয়পুর এসে সমস্যা নদী পার হবেন। তো এই ট্রলার যাচ্ছে, এই একটা যাচ্ছে এবং এই একটা, মানে এই ট্রলারগুলো সবসময় আসাদার মাধ্যমে নদী পারাপার করে। তো এই হলো বর্তমান অবস্থা। আমরা প্রায় এখন বাজে 6:40। দেখতে পাচ্ছেন পরন্ত বিকেল, খুবই সুন্দর একটা বিকেল। তো এরা রাস্তাপুরে যাবে আর আমরা বিজয়পুর থেকে সমস্যা নদী পার হয়ে বিরিশিরির উদ্দেশ্যে রাস্তায় এবার আসছি। তো দেখেন কত মানুষ পার হচ্ছে, প্রায় হাজার হাজার মানুষ পার হচ্ছে আর কি। মানে এই টাইমে এই অবস্থা বলতে সারাদিন কত মানুষ পার হয়। এখানে আবার টোল নাই, মানে ভাড়া নাই আর কি। আচ্ছা, আমরা 10 টাকা পার পার্সন দিয়ে বের হয়ে গেলাম। সমস্যার নদী পার হয়ে বিজয়পুর থেকে এপারে আসবে বিরিশিরির উদ্দেশ্যে। তো এখন আমরা যাবো বিরিশিরির উদ্দেশ্যে। আর এই দিকটায় এখান থেকেও পাহাড় দেখা যায়। এই যে এটা পাহাড়, কিন্তু এগুলো মোবাইলে অতটা দেখা যায় না, কিন্তু চোখে স্পষ্ট বোঝা অনেক পাহাড়, ছোট বড় মাঝারি। এর পিছনে আরও একটা পাহাড় আছে অনেক বড়। মানে এটা সম্পূর্ণটা মনে হয় নেত্রকোনাকে পুরো মানে ব্যারিকেড দিয়ে রাখছে, চারপাশে যেখানে যায় সেখানে পাহাড়। নেত্রকোনা সম্পূর্ণটা পাহাড় অঞ্চল, সম্পূর্ণটা পাহাড় আর কি। আজকে যে কয়টা জায়গায় ঘুরলাম সব জায়গা থেকেই পাহাড় দেখা যায়। এখান থেকে অটো সিরিয়ালের মাধ্যমে দিতে হবে। আপনি চাইলে যে কোনো একটা অটো রিজার্ভ করে দিতে পারবেন না, এখানে আসতে হবে। এসে পার হেড 30 টাকা নেয়, দরকার হয়তো 25 টাকা দিতে পারে। তো আপনি ধরে নেবেন 30 টাকা নেয় পার পার্সন। তো এই হলো আমাদের বিরিশিরি ঘোরার অবস্থা। আমরা আসছিলাম বিরিশিরি ঘোরার উদ্দেশ্যে, কিন্তু টাইম ম্যানেজমেন্টে একটু ভুল হয়েছে আমাদের। ফার্স্ট উচিত ছিল এখানে আসা, বাট আইসা দেখি রাত। আর এদিকটায় পাহাড় আছে, এদিকটায় পাহাড় আছে, তো এখন আর কোনো অপশন নাই। এখন বিসমিল্লাহ, আমরা রাত্রেবেলা এই পাহাড় ওঠার চেষ্টা করতেছি। তো দেখা যাক কতটুকু উঠতে পারি। রাত্রেবেলা যেহেতু একটু ভয় আছে সাপ বিচ্ছুর, তারপরও সর্বোচ্চ সতর্কতা নিয়ে উঠতে হয়েছে আমাদেরকে। দেখার মতো কি দেখাবো, এই যে দিনের বেলা আসলে হয়তো এখানে ভালো লাগতো। কই যাও? হ্যাঁ, কি দরকার আছে? আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সামনে গেছে দেখ, তাও একটু পাহাড় ওঠার 7টা মিনিট এলাম আর কি। ওরা এখানে ছবি তুলতেছে, আমরা একটু সাহস করে রাত্রে আসলাম আর কি, যেহেতু আমাদের টাইম ম্যানেজমেন্টে ভুল হয়েছে। আর নেত্রকোনা কোনো আসার প্ল্যান নাই ওখানে, এটাই ফার্স্ট, এটা লাস্ট। সো এর জন্য একটু শখটা পূরণ করতেছে আর কি। এই হলো আমাদের অবস্থা। ছবি তুলতেছে প্রত্যেকে, তার ফেজে ফ্ল্যাশ লাগায় তারা ছবি তুলতেছে। এর জন্য হ্যাঁ, এই নেত্রকোনা ট্যুরে আসলে অবশ্যই এইটা ফার্স্ট চয়েস রাখতে হবে। সেকেন্ড হলো ওই যে কি জানো, পাতলাবন নাকি, রাইট? ভাই আমরা কলমাকান্দা দিয়ে আইসা দুর্গাপুর দিয়ে ডুবো দেখার জন্য এটা লাগছে। যদি দুর্গাপুর দিয়ে এই জায়গায় আসতাম, প্লেনটা বাইরটা ঠিক আছে, বড় ভাই প্লেনটা ঠিক আছে। তো আমরা রাতের অন্ধকারে পাহাড় উঠছিলাম। পাহাড় ওঠার পরে দেখলাম যে এখানে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট পাওয়া যায়। অনেকগুলো সাবানের দোকান এবং চকলেটের দোকান, কসমেটিক্স, অনেক দোকান আছে এখানে। তা আমরা এক পর্যায়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে দেখলাম ছোট ছোট সাবান বিক্রি হয়, মাত্র 12 পিস সাবান 190 টাকা। তা আমি, ফিরোজ ভাই এবং নাইম
12 পিস করে সাবান নিয়েছিলাম 190 টাকা। আর চাইলে আপনারা যদি যান এখানে অবশ্যই এখান থেকে সাবান নিতে পারেন। সাবানের কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। তো এই হল দোকানের অবস্থা, প্রত্যেকটা দোকান খুব সুসজ্জিত। তো আশা করছি আমাদের ভুলটা আপনারা বুঝতে পারছেন যে আমরা কি ভুল করেছিলাম। টাইম ম্যানেজমেন্টে ভুল হয়েছে আমাদের, যেতে রাত হয়ে গেছে, যার জন্য আমরা পাহাড় ঠিকমতো দেখতে পাই না। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।